নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকার স্বাগত। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ উপায়ে কাঁচা লঙ্কার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 500 কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে একটা একটা বোটা এরকম করে ছেড়ে ফেলছি। তো এখানে বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই সবুজ কাঁচা লঙ্কাটা কিভাবে আচার বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো। লঙ্কাগুলো আমি এরকম করে সাইজে কেটে নিচ্ছি। তো কাঁচি দিয়ে কাটছি যাতে লঙ্কাগুলো কাটলে কিন্তু হাতে অনেক সময় হাত জ্বালা করে, তো তোমরা প্লাস্টিক বেঁধে নিতে পারো। আমি কাঁচি দিয়ে কাটা দেখালাম, বা এইভাবে ছুরি দিয়ে ঠিক এই সাইজের টুকরো টুকরো করে ঠিক এই সাইজের কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। আর এই রেসিপিটা এইভাবে বানিয়ে রাখবে, সারা বছর খেতে পারবে, রোদে দিতে হবে না। তো আমি এইরকম করেই কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবারে কি কি মশলা লাগবে আর কিভাবে আচারটা বানাবো চলো। এখানে আমি কতগুলো মশলা নিয়েছি। মেথি নিয়েছি, জিরে, কালো সর্ষে, ধনে, গোটা ধনে, মৌরি আর সাদা সর্ষে। তোমরা পরিমাণ মতো নিও, যদি তোমরা আচার পরিমাণ এরকম মশলা। এবারে এইগুলো একসাথে ভালো করে গরম করব। এটা আমি 500 কাঁচা লঙ্কার আন্দাজে এই মশলাটা নিলাম। এবারে কড়াতে ফেলে 5 মিনিটের মতো ধিমে আঁচে এটাকে মশলাগুলো নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো জ্বলে না যায়। বেশি ভাজা হলে মশলার গন্ধ থাকবে না। হালকা ভাজতে হবে, অল্প আঁচে এরকম করে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটা মশলা বানাবো। এবারে আমি কড়ার মধ্যে আচার তো কড়ার মধ্যে সর্ষে তেল দিলাম। তেলটা একটু গরম করব। ওপরে একটা ঝাঁঝ টাইপের একটা ফেনাটাই উঠেছে। তেলটা ফোটাবো না, 5 মিনিটের মতো তেলটা গরম করব। গরম হয়ে আসলে একটু তেলটা ঠান্ডা হবে। ঠান্ডা হলেই তারপরে তেলের মধ্যে 1 চামচ হিং দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। হিংটা দিলে কি হয়, আচারের গন্ধটা খুব ভালো হয়। তো হিংটা পুরোটা তেলের মধ্যে গলে গেছে। এবারে দেখো আমি যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করেছি। তোমরা শিলে মিক্সি যাতে পারে গুঁড়ো করবে, কিন্তু এটা বেশি পিনো করবে না, বেশি গুঁড়ো করবে না, একটু গোটা গোটা থাকবে। আর এই যে লঙ্কাগুলো কেটে নিয়েছি, এবারে মশলাটা আগে থাকতে আমি এখানে 2টো লেবুর রস, পাতি লেবুর রস চিপে রেখেছিলাম। তোমরা 2টো হোক 3টে হোক পাতি লেবুর রস দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে সমস্ত মশলাগুলো দিলাম। এবারে দেব নুন। আচারে কিন্তু নুনের ভাগটা একটু বেশি দিতে হবে। আমি এখানে দিলাম 3 চামচ, 2 চামচের মতো। তোমরা লঙ্কা আন্দাজ মতো নুন দেবে। এখানে আমি নুন দিলাম 2 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম কালো জিরেটা গোটাই দিলাম। আর দেব ভিনিগার দিলাম আধ বাটির মতো। এই ভিনিগারটা দিলে কি হবে, আচারটা 1 বছর কেন, তুমি 2 বছর রেখে খেলেও আচারটা খারাপ হবে না। দিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল নেই, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এবারে
তেলটা দেব, তেলটা কিন্তু একদম ঠান্ডা দিতে হবে। গরম তেল আচারে দেবে না। দেখো হিংটা একটু থেকে গেছে কড়ার মধ্যে, আমি নিলাম তেলটা এর মধ্যে দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে পুরো মশলাটা লঙ্কার আচারের মধ্যে ভালো করে এটাকে মেখে নেব। এটা সারা বছর খেতে পারবে, সারা বছর কেন, তোমরা যদি 2 বছর রাখতে পারো তাও থাকবে। তবে হ্যাঁ, লঙ্কাতে একটুও জল থাকলে হবে না, লঙ্কাগুলো ভালো করে শুকনো করে নিতে হবে ভিজে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে। আর ভিনিগার তো দিতেই হবে, লেবুর রস দিতে হবে। লেবুর রস যদি না পারো ভিনিগারের মাত্রা একটু বেশি করে দেবে, আর নুনটা একটু বেশি দিতে হবে। তো আজকের এই রেসিপিটা, কাঁচা লঙ্কার আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।